আজকে আমরা দেখাবো কিভাবে আপনি শপিফাই এর সাথে একটা ডোমেইন কানেক্ট করবেন নেমচিপ থেকে কিভাবে শপিফাই দিয়ে ডোমেইন কানেক্ট করবেন। সো আমার একটা ডোমেইন কিনা আছে নেমচিপে। হ্যাঁ, ধরেন নেমচিপে আসার পরে ধরেন প্রথমে আবার তো ব্যাক যে হ্যাঁ আসার পরে দেখবেন এই যে অ্যাকাউন্ট আসবেন ড্যাশবোর্ড আসার পরে আপনার যে ডোমেইনটা কিনা আছে, তো ডোমেইন কিনা অন্য একটা ভিডিওতে দেখাবে যে ডোমেইন কিভাবে কিনতে হয় নেমচিপ থেকে। সো আজকে দেখা যায় একটা ডোমেইন কিভাবে কানেক্ট করবেন কেনার পরে শপিফাই এর সাথে। এই যে ড্যাশবোর্ডে অ্যাকাউন্ট আছে, ড্যাশবোর্ডে আসলে দেখবেন এই যে আপনার আমার এইটা কিনা। হ্যাঁ, এটা হচ্ছে এরপরে দিবেন ম্যানেজ, এই যে ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পরে আপনারা এই যে অ্যাডভান্স যেটা আছে অ্যাডভান্স ডিএনএস এটা ক্লিক করবেন। এখন হচ্ছে ডোমেইনটা আমি প্রথমে কপি করি। হ্যাঁ, এইটা কপি করে এটা হচ্ছে প্রথমে কপি করলাম, কপি করে আমি আমার শপিফাইতে যাই। হ্যাঁ, শপিফাইতে আসার পরে দেখবেন সেটিংস আছে, সেটিংসে আসার পরে ডোমেইন যে অপশন আছে না ডোমেইন, এই অপশনে যাবেন। এরপর দেখবেন এই যে এই অপশনে যাবেন, এটাতে যাবেন না কন্ট্যাক্ট এক্সিস্টিং যেটা আছে ওইটাতে যাবেন। এরপরে যে ডোমেইনটা আমি কপি করছিলাম সেটা এই যে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন আমাকে ওগুলো আপডেট করতে হবে। এগুলো কিভাবে আপডেট করব? প্রথমে যে টাইপ হচ্ছে এ, হ্যাঁ টাইপ এ আছে হ্যাশ ওইটা, এরপর হচ্ছে ওইটা আপডেট করতে হবে। প্রথমে আমি এটা কপি করি, এরপরে হচ্ছে আমি এই যে এগুলো যেগুলো আছে সবগুলো ডিলিট দিই। হ্যাঁ, ওগুলো ডিলিট দিই, এগুলো ডিলিট দিয়ে নতুন করে কানেক্ট করব। নতুন বারে কিভাবে করবেন? নতুন হচ্ছে এই যে অ্যাড নিউ রেকর্ড। প্রথমে যে রেকর্ড কি ছিল এ রেকর্ড, এ রেকর্ডের পরে তোমরা কি ছিল এইটা, তারপর আইপি অ্যাড্রেস যেটা কপি করছিলাম নিজেকে পেস্ট করে দিই। এটা এখন হচ্ছে অটোমেটিক, হ্যাঁ এটা হয়ে যাবে। এরপরে সেকেন্ড রেকর্ড কি ছিল? সেকেন্ড রেকর্ড ছিল সেকেন্ড সি এন এ এম ই, ওইটা হ্যাঁ সি এন এম এর পরে ডাব্লিউ ডাব্লিউ পরে হচ্ছে ওইটা কপি করি। ওই জায়গাতে যা দিব সি এন এ এম ই, ওইটা মনে রাখেন। হ্যাঁ, আর হচ্ছে আরেকটা রেকর্ড করি, এটা হচ্ছে সি এন এম ই, এই যে সি এন এ এম ই ওইটা। হোস্ট হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ, ওই জায়গায় আমরা ডাব্লিউ ডাব্লিউ তার কাছে যেটা কপি করছিলাম আমরা একটা কপি করছিলাম এই যে বসাই দিলাম। আচ্ছা এগুলো কি করে দিই? এই যে এটা করে দিবেন, পিকচারে যেটা আছে এটা ক্লিক করে দিবেন। আর আমরা শপিফাইতে যাই, শপিফাইতে আপডেট ডিএনএস রেকর্ড দিয়ে দিই। হ্যাঁ, এগুলো আমরা করে ফেলছি। এই যে এই জায়গায় যেগুলো কপি করা আছে সেগুলো এই জায়গায় আগের গুলা কেটে দিয়ে এরপর ওগুলো বসিয়ে দিই, আপডেট ডিএনএস দিয়ে দিই। আমাদের হয়তো একটু সময় নিবে, বাকিটা কি হয়ে যাবে, হয়তো এই জায়গায় হয়ে যাবে। তো 5-7 সেকেন্ড, অনেক সময় 2-3 মিনিট যায়, অনেক সময় 5-7 মিনিটও যায়। এইভাবে ডোমেইন কানেক্ট করতে হয়।